হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আজকে আমরা কাজে চলে এসেছি। এদিকে আজকে ছটা কলম আছে, ছটা কলমের মধ্যে চারজন এসেছি কাটতে। আজকে এখানে ভাইপো, গার্দুমদা আর এইটা আমি কাটবো। এদিকে পুতুল ধরেছে আর দুটো কলম বাকি আছে। এই দেখতেই পাচ্ছ ওইখানে একটা গাছের গোড়া পড়ে গেছে। চলো দেখাই আমি তোমাদের কাছে গিয়ে এই একটু গাছের গোড়াটা। দেখতেই পাচ্ছ এই কলমটা, এই যে দাঁড়াও, এই কলমটা দেখতেই পাচ্ছ, যে পাশে গাছের গোড়াটা আছে, এই খুঁটিটা সেন্টার, ওই পাশে গাছের গোড়াটা আছে, আর ওই কলমটা পুরো জলের তলায় আছে। তো কিছু করার নেই, কাটতে হবে, কাটাকাটি করতে হবে, কিছু করার নেই, এটাই আমাদের কাজ, কাটতে তো হবে। তো চলো দেখা যাক কত কি কাটতে পারছি। এই দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে আছি। আজকে চারজনে ছটা কলম কাটতে এসেছি, কিন্তু পুরো ফেসে গেছি। একটা কলম শুকনো নেই, সব কটা কলমে জল। দেখতেই পাচ্ছ পুতুল কতটা কীরকমভাবে কী জল ছেঁচে কাটছে, মানে কী কন্ডিশন, তারপর বালি মাটি, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। এখানে পুতুল কাটছে, আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। এদিকে দাদা, গার্ডেন দাদা বসে আছে, এদিকে ভাইপো বসে আছে। দেখো এটা ভাইপোর কলম, কী অবস্থা দেখতে, জলে মানে পুরো পুকুর হয়ে গেছে। এটা গার্ডেন দাদার কলম, এরও সেম কন্ডিশন। আর আমার কলমটা দেখি কী অবস্থা। ও মাই গড, আমারটা ওই রকম সেম অবস্থা, পুরো জলে ভর্তি হয়ে আছে। এখন কি হবে সেটা কিছু বুঝতে পারছি না, কতদূর কী কাটবো। আর আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুতুল জল ছেঁচে ছেঁচে সব কলম কাটতে হচ্ছে, কন্ডিশন হয়ে আছে। তাই আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, ইটস ভেরি ব্যাড। কিছু করার নেই, কাটতে তো হবে। কিরম কাটছিস ভাই, নরম আছে না শক্ত আছে? শক্ত আছে, তো চলো দেখাচ্ছি পরে। তো এখানে দেখতেই পাচ্ছ ভাইপো এখন ওর কলমে নেমে গেছে, এখন জল ছেঁচছে। জল ছেঁচে দেওয়ার পরে তারপরে আবার কলম কাটতে শুরু করবে। তো চলো কলম কাটতেও দেখাবো। এখন ভাইপো জল ছিটছে, কত জল জমে গেছে দেখতেই পাচ্ছ, কতগুলো জল। তো চলো এখন আবার কাটাকাটি শুরু করবো ভাইপো। এই এখন দেখতেই পাচ্ছ ভাইপো জল ছাঁচা হয়ে গেছে, জল ছেঁচে এখন এই কলম কাটছে। তো এই জলের মধ্যে একটা কলম কাটা এত ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের জন্য, প্রচুর মানে একটা চ্যালেঞ্জের তৈরি হয়ে যায়। জলের নিচে কলম কাটা মানে খুব ক্রিটিক্যাল হয়ে যায় আমাদের জন্য। যে কলমটা মোটামুটি 1.5 ঘন্টায় কমপ্লিট হবে, সেটা মোটামুটি 3 ঘন্টা লেগে যাবে, তার ডবল টাইম লেগে যায়। তো জলের তলায় কিছু একটু জল কলম কাটতে আমাদের একটু অসুবিধা হয়, কিছু করার নেই। এটাই আমাদের কাজ, এটাই আমাদের 12 মাস কাজ করি। তো দেখতেই পাচ্ছ ভাইপো অনেকটা নাপিয়ে দিয়েছে কলম, কত সুন্দর জলের মধ্যেও কত সুন্দর কলম কাটছে, যে এখনও মানে কাদাও ছিটকাচ্ছে না। এর থেকে বেশি জোরে কাটলেই কিন্তু কাদা ছিটকাবে গায়ে। আর সবাই কিন্তু আবার জলের মধ্যে কলম কাটতে পারে না, সবাই কাটতে পারে না, যতই মানে কলম কাটলেও সবাই কিন্তু জোরে কাটতে। তো ভাইপো দেখতে অনেকটা কাটাকাটি হয়ে গেছে, তো লেয়ার বসিয়ে দিয়েছে, এখন সব কিছু সাইড দিকগুলো ছাটাছাটি হয়ে গেছে, খুব সুন্দর করে ছেটে নিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কেটে নিয়েছে ভাইপো। তো এখন এই ট্যাপারটা করে দিলে, ট্যাপারটা করে মাটিটা তুললেই ভাইপোর কলম কমপ্লিট হয়ে যাবে। আর জল দেখতেই পাচ্ছ পুরো একদম পুকুর হয়ে গেছে, সে কারণে এখানে বোতল রেস্ট নিচ্ছে। এদিকে গার্ডেন দাদারও প্রায় হয়ে গেছে, ওই ট্যাপারটা হয়ে গেছে, জল ভর্তি হয়ে গেছে। সবাইকার কলম, কিছু করার নেই, জলের তলায় যখন কলম কাটতে জল তো হবেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখতেই পাচ্ছ যেন মনে হচ্ছে গার্ডেন দাদা মাছ ধরছে। এদিকে আমার কলমটা একটু বাকি আছে, এক সাইড না পেয়েছি আর এক সাইড বাকি আছে। তো এই এক সাইড না পেয়েছি, এক সাইড বাকি আছে, ওই মাটিটা কেটে তুললে আর একটু হালকা ট্যাপারটা করলেই আমার কলমটাও কমপ্লিট হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতো কাজ আছে আমারটা কমপ্লিট হয়ে গেলে আমারটা ওই মাটি তুললেই মানে আমারটা কমপ্লিট হয়ে যাবে। এদিকে একদম দাদা উঠে গেছে কলম থেকে, ওই কমপ্লিট হয়ে গেছে। জলের তলায় যে মাটিগুলো ছিল সেগুলো তো মানে মাছ ধরার মতো মাটিগুলোকে একদম নিয়ে কমপ্লিট করে উঠে গেছে। তো চলো দেখতেই পাচ্ছ 4টে কলম কাটা হয়ে গেছে অলরেডি, 6টা কলমের মধ্যে। কিন্তু এই 4টে কলম কাটতে আমাদের ধোঁয়া বেরিয়ে গেছে, হালত খারাপ হয়ে গেছে। এখনও 2টো কলম বাকি আছে, এই একটা গাছের গোড়ায় পাইপও কাটছে, আর ওই একটা জলের তলায় পুতুল কাটাকাটি করছে। এখন কি হবে, কত দূর কী হবে বলতে পারছি না। পুতুল দাদা কিছু বলবে দাদা?
এদিকে একটু তাকান দাদা, আপনার হালতটা কি হচ্ছে? অবস্থা জলের খুব কন্ডিশন খারাপ। আমরা ছেঁচছি আর জল কাটছি। এটা জোরে বল। হ্যাঁ জোরে। আমরা এই যে জল বেরিয়ে গেছে, জলে জলেই কাটছি। এখন কতদূর কী হবে বলতে পারছি না, কিন্তু যাই হোক সমস্যাটা দেখতে থাকো। আচ্ছা, লাস্ট কলমগুলো কাটাকাটি চলছে, ভাইপো কাটছে। অলরেডি নামিয়ে দিয়েছে 3 ফুট। সো লেটস বিগিন। দেখেছো ভাইপো এখন কাটাকাটি করছে। 3 ফুট নামিয়ে দিয়েছে, এখন 1 ফুট 1.5 ফুটের মতো বাকি আছে। সাইড থেকে জলটা কাটছে, মনে হয় না কি করবে না করবে। এদিকে গাছের শেকড়ও আছে, আর এদিকে আমাদের পুতুল দাদা কাটাকাটি করছে। এখানে জল পুরো কি বলবো যেন মনে হচ্ছে দামোদর নদীর বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, দুবার চা খেয়েছিস বলে খেতে পারছি না। কি বলছিলিস পুতুল? দূরে ফেল, এখনো মাটি উঠবে। তো এখন আমি আর ভাইপো আলা হয়ে গেছি কেটে কেটে। তো দুটো কলম বাকি আছে, তো দুজন করে ধরেছি। আমি আর ভাইপো এখন আলা হয়ে গেছি। এখন গার্জেন দাদা এদিকে পুতুল, দুটো কলম বাকি আছে। তো 4 জন আছি, 2 জন করে কাটছি। তো ভাইপো আর আমি এখন কেটে আলা হয়ে গেছি, গেছি। এখন গার্জেন দাদা এদিকে পুতুল কাটছে। অনেকটা আমাদের কলমটা অনেকটা বাকি আছে এখনো, মোটামুটি 1.5 ফুটের মতো বাকি আছে। এরা আলা হয়ে গেছে, এখন এদেরকে তুলতে হবে। আর 1 চোখ করে কাটুক, তারপরে আবার আমাদের পালা, আবার আমরা নামবো। এরকম করে আলাপালি করে কাটতে হচ্ছে, না কাটলেও হবে না। এদিকে দেখতে পাচ্ছি ভাইপো রেস্ট নিচ্ছে, আর আমি এখন ক্যামেরাম্যান যুগ্ন হয়ে গেছি। ভাইপো বল কিছু বলছি বক্তব্য? না, বলার কিছু নেই, আলা হয়ে গেছি, অনেকদিন পর কাজে এসেছি। জোর তেলে খুব কষ্ট হচ্ছে, খুব রোদের টেম্পারও বেড়েছে। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের 6টা কলম কাটা কমপ্লিট হয়ে গেছে, সব কটা কলম কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাটাকাটি করার পর বাড়ি যাওয়ার পালা। এখন এদিকে পুতুল রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, এদিকে মিস্ত্রিরা সব কাটাকাটি করছে, জালি রেডি করছে। এখানে কাটাকাটির পরে সবাই রেডি হয়ে গেছি। তো একটু রেস্ট নিয়ে নিচ্ছে বিড়ি ফিড়ি খেয়ে। আর পুরো কাদায় ভর্তি হয়ে গেছে, সবাই দেখতেই পাচ্ছ। আমিও কাদায় ভর্তি হয়ে গেছি, সবাই কাদায় ভর্তি হয়ে গেছে, কেউ মানে ভালো নেই, সবাই কাদায় ভর্তি হয়ে গেছি। এখন এখান থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে চান টান করে আরামসে রেস্ট করব। তো চলো এই এখন বেরোবো। পুতুল অলরেডি বেরিয়ে গেছে সামনের দিকে। এখন গার্দুম দাদা আর ভাইপো আছে, এরা বেরোলে আমি ওদের পেছনে পেছনে বেরিয়ে যাব, কারণ আমি ক্যামেরা করছি, আমাকে তো একটু পেছনে থাকতেই হবে। তো চলো এরকমই আবার দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। ওকে বাই, টাটা।